বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে ফের আন্দোলনের পথে প্রাক্তন কেএলও এবং কেএলও লিঙ্কম্যানদের একটা বড় অংশ। এদিন তারা জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরের সামনে একাধিক দাবি নিয়ে ধর্ণা অবস্থানে বসেন। তাদের মূল দাবি দ্রুত তাদের অটোনমাস কাউন্সিল গঠন করে দিতে হবে। এছাড়াও যারা প্রাক্তন কেএলও এবং কেএলও লিঙ্কম্যানরা রয়েছেন তাদের পুনর্বাসন এবং সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে এবং এই দাবিগুলি নিয়ে কিন্তু এদিন তারা প্রায় দিনভর জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যায়। জ্যোৎস্না রায় আর কেএলও লিঙ্কম্যানের সব আজি আমরা কামতাপুরি জনজাতির মানসিগিলাক ধরিয়া রাজ্য বা কেন্দ্র দুই সরকার হামাক প্রতারণা করেছে। আর প্রতারণা করিয়া কামতাপুরি জনজাতির মানসিগিলাক এমন খারাপ চোখই দেখেছে রাজ্য বা কেন্দ্র, সেটা আর আমরা বুঝবার পাচ্ছি না। কারণ কামতাপুরি জনজাতির মানসিগিলা আলাদা রাজ্যের দাবি সময় আন্দোলন করেছে, সেদিন আমরা কেলো তোতমান আগে দিয়া কামতাপুরি আন্দোলনটা নষ্ট করিবে চান্দাইছি। কিন্তু কামতাপুরি আন্দোলনকারী মানসিগিলা কেন আন্দোলন করি, আমরা কি চাই, এটা কিন্তু কোনোদিন আমরা রাজ্য বা কেন্দ্র দুই সরকার বসে নাই। আমরা অনেক বার্তা দিছি, অনেক মিটিং মিছিল করেছি, অনেক সভা সমিতি করেছি, আমরা অনেক মিডিয়া ফ্লাশিং দিছি যে কামতাপুরি জনজাতির সমস্যার সমাধান করুক কেন্দ্র বা রাজ্য। যেই সরকারে কামতাপুরি জনজাতির সমস্যার সমাধান করবে সেই সরকারের পাশে আমরা থাকি বা সাপোর্ট করি না। আর যদি কামতাপুরি জনজাতির সমস্যার সমাধান না করে তাহলে আমরা মণিপুর অবশ্যই করি না, আমরা করিতে বাধ্য হব। কারণ আমার সরকারে বাধ্য করাছে, দিনের পর দিন খালি প্রতিশ্রুতি কার্যকারী করছে না। আমরা কি তাহলে চুপ করি না? আমার দাবি তো আলাদা রাজ্য, সেটা আছেই। আলাদা রাজ্যের বাইরেও যে তিনটে দাবি, সেটা হচ্ছে একটা হচ্ছে চাকরি, একটা হচ্ছে পুনর্বাসন, আর একটা হচ্ছে অটোনমাস কাউন্সিল বা ডেভেলপমেন্ট বোর্ড। না না হলো সরকার সেটা বসে আলোচনা করবি তো অবশ্যই। হ্যাঁ অবশ্যই, আমার তো অবশ্যই বসিবে সরকার, তাহলে টেবিল বানিয়া। তাহলে আজ কেন বসেছে না? সরকারের কি কারচুপি আছে? আর যদি সরকার বেশি কারচুপি করে তাহলে আমরা কিন্তু বাধ্য হব। সেটা সময়ের কথা কবে আজিয়ে করছি না। চাপ না, আমার চাপ সারা জীবন থাকিবে। যতদিন আমরা আলাদা রাজ্য পাবো না, যতদিন আমার দাবি গুলো পূরণ হবে না, ততদিনই আমার চাপ থাকিবে। যেই সরকারে আমার সমস্যার সমাধান করবে সেই সরকারের আমার সাপোর্ট থাকিবে। হ্যাঁ, দুই সরকারের মধ্যে যেইটা সরকারে বসিবে আমরা সেভাবে সাপোর্ট থাকিব। আজ একটা সিদ্ধান্ত আসলে ডিএম সাহেবের সঙ্গে আমার আলাপ আলোচনা করিয়া আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে পারি নাই। আমার জায়গার আমরা যদি চূড়ান্ত পর্যায়ে যদি ডিএম সাহেব আজ কিন্তু প্রতিশ্রুতি না দেয় ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ধর্ণা অনশন আমার অব্যাহতি থাকিবে। এই করে আমার এই আন্দোলন আমার আজ জারি থাকিল। এই সিদ্ধান্ত নেই কেন? প্রতিবারে আমার ডেপুটেশন দেয়, প্রতিবারে আমার হয়রানি করে, প্রতিবারে আমাকে প্রতিশ্রুতি দেয়, কিন্তু প্রতিশ্রুতি রাখির পায় না। যার ফলে এটাকে আর জনগণ ঠোকার মতে যে সিদ্ধান্ত হল যে আমরা এটাকে আর এক পাও সরব না যতক্ষণ পর্যন্ত আমার দাবি পূরণ না হয়। হ্যাঁ, আজই আমরা দাবি এই পূরণটা ক্লিয়ার আমরা জানি চাই না। অটোমেটিক দাবিতে পূরণ হবে না, সেটা তো টেবিলের মধ্যে হবে। সেটা বাকিটা দুইটা দাবি পুনর্বাসন কর্মসংস্থান, এই অবস্থানটা অবশ্যই আমরা আজ করব। হ্যাঁ, নিয়েই যাব। আমরা জলপাইগুড়ির মধ্যে তো 500 পরিষ্কার আলাপ, কুচবিহারে 250, হ্যাঁ আলিপুরে হচ্ছে 200, অন্যান্য টোটাল টিম আছে টোটাল 5000 আমার সমীক্ষায় বাকি। হ্যাঁ, বিধানসভা নির্বাচনের ঠিক আগে প্রাক্তন কেএলও এবং কেএলও লিঙ্কম্যানদের এই ধরনের আন্দোলন রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের ওপর তাদের চাপ বাড়ানোর কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন তাদের এই চাপ বাড়ানোর কৌশল আদৌ কেন্দ্র এবং
রাজ্য সরকারকে বিচলিত করতে পারে কিনা, বা তাদের যে এই দাবিগুলি, সেই দাবিগুলি আদৌ পূরণ হয় কিনা, তা কিন্তু সময়ই বলবে। ক্যামেরায় ঋষি চক্রবর্তীর সঙ্গে তিতাস পাল, জজবা 24 বাংলা, জলপাইগুড়ি।